সেই কিন্তু ওয়াগান নম্বর 23117 দেখতে পাচ্ছেন কেমন ভাবে ভেঙে পড়ে রয়েছে। এই জঙ্গল থেকেই কিন্তু হাতি বেরোয়। সেই এটা কিন্তু মালগাড়ির সেই ইঞ্জিন। আমি কিন্তু 212 কিলোমিটার পেরিয়ে হাওড়া থেকে চলে এসেছি খেমাশুলিতে। তো খেমাশুলি স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানটা থেকে যাব আমি সেই অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ওখানে, যেটা খেমাশুলি আর সারদিহার মাঝে রয়েছে। এখান থেকে কিছুটা পথ হাঁটতে হবে, মোটামুটি ধরুন 4-5 কিলোমিটার মধ্যে হেঁটে তারপরে আমাদের ওখানে যেতে হবে। তো এখন মেঘ করে এসছে, মেঘলা ওয়েদার, যাওয়ার সময় বৃষ্টিও নামতে পারে। তো চলুন আমি রাস্তায় যেতে যেতে এর বিস্তারিত আপনাদের জানাচ্ছি, আর আপনাদের দেখাবো আজকে পুরো ট্রেনটা ঘুরে। আর এখানে অনেকে বলছে ভূত আছে বা মাথা ঝিমঝিম করে বা একটু ওখানে গেলে গা ছমছম করে, আমি জানি না কেমনটা করে, আপনাদের সেটাই আজকে লাইভ ইনফরমেশন দেবো যে ওখানে আদৌ কিছু করে এরকম গা ছমছম বা মাথা ঝিমঝিম। চলুন, এর আগে তো যাইনি, আপনাদের আজকে নিয়ে যাই খেমাশুলির সেই অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেস যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানটায়। খেমাশুলি স্টেশন এই দিকটা, আর এই দিকটা হচ্ছে খড়গপুর স্টেশন। খড়গপুর থেকে আমরা আসলাম, আর এই দিক চলে যাবে সারদিহা, পুরো সোজা চলে যাবে। আর আমরা কিন্তু এই রাস্তাটা ধরি, যে ট্রেন লাইনটা ধরেই চলে যাব সেই অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ওখানে। এই অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেস এটা কিন্তু হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। একটু ফাঁকা ফাঁকা স্টেশন, এই পাশটাও মোটামুটি ফাঁকা আছে, তিনটে, এইদিকে একটা প্ল্যাটফর্ম, এখানে একটা প্ল্যাটফর্ম, আর ওই পাশটা একটা প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের নামিয়েছে ওইখানটায়। স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব সারদিহা স্টেশনের দিকে। আমি কিন্তু ওই স্টেশন থেকে চলে এসেছি, এই রেল লাইন দিয়ে ধরে যেতে পারেন, কিন্তু না গিয়ে বলবো এই রেল লাইনের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে, এই যে ছোট্ট একটা মানে মেঠো রাস্তা বলতে পারেন, কিন্তু এটা কিন্তু লাল মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে চলে যাব, একদম সোজা রাস্তা, কোনো এই দিক ওই দিক কোনো দিকে তাকাতে হবে না। দেখুন একটা দাদাভাই যাচ্ছে সামনে, এই একটা জঙ্গল আর এই একটা জঙ্গল, মাঝখানে কিন্তু রেল লাইন, আর এখান দিয়েই হাতি চলাচল করে। হাতি যাওয়ার রাস্তাও আপনাদের দেখাচ্ছি আমি, এইখান দিয়ে হাতি চলাচল করে। আর এখানের গ্রামের লোক কিন্তু এখানে খুব সাবধানে আসতে বলেছে আমাদের। দেখুন গভীর জঙ্গল এখানটায়, এই পাশটায় রয়েছে, এই পাশটায় রয়েছে, মোটামুটি কাছাকাছি কোনো লোকালয় নেই, এখানে কেউ নেই, শুধু আমরা এই তিনজন আছি, পুরো ফাঁকা রাস্তা। দেখুন ওই জঙ্গলটা পেরিয়ে কিছুটা আসার পরে একদম এখানে কিন্তু শস্য শ্যামলা জায়গা, বেশ এখানে ধান লাগিয়েছে, সুন্দর লাগছে। দুদিকে গ্রাম রয়েছে, একটু দূরে দূরে দেখুন ওই দেখা যাচ্ছে একটা বাড়ি, তারপর হয়তো আরো দূরে একটা বাড়ি, আবার এরকম এই পাশটাও সেম জিনিস রয়েছে। এই রাস্তা দিয়ে, অর্থাৎ রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি গন্তব্যস্থল অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেসের সেই গ্রেভিয়ার্ডে ওখানে। আর আমার কিন্তু এই দু সাইডে, এই পাশটায় ডান দিকে আর এই পাশটায় বাদিকে, পুরো দু সাইডটাই রয়েছে শস্য শ্যামলা জমির ক্ষেত, যেটা আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। তো সেই ক্ষেতের মাঝখান দিয়েই কিন্তু রয়েছে এই রেল লাইন, আর তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কেমন লাগছে তোমার? খুবই সুন্দর, খুবই সুন্দর। ভয় ফিলটা হচ্ছে, কিন্তু ভয় ফিল হচ্ছে এখন থেকেই। ওই দূরে দেখা যাচ্ছে জ্ঞানেশ্বর এক্সপ্রেসের সেই পরিত্যক্ত কামরাগুলি। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু চলে এসেছি একদম জ্ঞানেশ্বর এক্সপ্রেসের কাছে। ভয় ভয় লাগছে এখন থেকেই, কারণ ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে। 12টা বাজতে গেল, কিন্তু এখনও মেঘলা ওয়েদার। এরকম ওয়েদার কেন হচ্ছে সেটাও জানি না। এটা কি আদৌ কি ভূতে এরকম ওয়েদার করে রেখেছে সেটাও বুঝতে পারছি না ওখানে, কারণ কখনো যাওয়া হয়নি। দেখি এখন যাচ্ছি, দেখব কি আছে। এই দিকটাও রয়েছে জঙ্গল, সামনে রয়েছে জ্ঞানেশ্বর এক্সপ্রেসের গ্রেভিয়ার্ড, আর এইখানটায় কিন্তু রয়েছে সেই পরিত্যক্ত কামরাগুলি। এখানে হয়তো গার্ডের জন্য বসে। আর দেখুন এই দিকটায় সেই বগিগুলি পড়ে রয়েছে, এইখানে কিন্তু সেই বগিগুলির সেই স্প্রিংগুলি পড়ে রয়েছে। দেখুন এইখানে কিন্তু সেই স্প্রিংগুলি পড়ে রয়েছে। আর এই দিকটায় দেখুন কেমন ভয়াবহ লাগছে,
কেমন ভুতুরে ব্যাপার বলুন তো, খুব ভয়ানক দৃশ্য এখানে। আমার তো এখন ভয় লাগছে, এর আগে ভয় লাগছিল না, একটু সাহস লাগছিল, কিন্তু এখন ভয় লাগছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই দিক ওই দিক কামরাগুলি পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এইখানে দরজাটা ঢোকা যায়, এই দরজাটাতে ঢোকা যায় না। আমি আপনাদের দেখাচ্ছি কেমনভাবে পড়ে রয়েছে এই সিটগুলি। এখানেও খুব অবস্থা খারাপ। ফার্স্ট কামরা, এটা ফার্স্ট কামরায় ঢুকে দেখলাম আপনাদের কেমন অবস্থা। এটা দিয়ে ঢোকা যাচ্ছে না, আমি অর্ধেকটা মাথা ঢুকিয়ে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন এর থেকে আর বেশি এর থেকে আর বেশি দরজা খোলা যাচ্ছে না, তার জন্য ঢুকতে পারছি না। আর এই পাশেই কিন্তু রেল লাইন, যেখান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেন। আর এইটাই কিন্তু সেই ইঞ্জিন। চলুন এবার ইঞ্জিনটা দেখি, যেখানটা একদম দুমড়ে মুচড়ে গেছে ইঞ্জিনটা। এই সেই কিন্তু ইঞ্জিনের কামরাটা, যেটা দেখুন এখন কেমন লাগছে, যে এইদিকে পুরো একদম ভেঙে চুরে গেছে। ভাবতে পারুন এই রেলের এই লোহার কামরাটা যদি এরকম হয়, আর এই লোহাগুলো কিন্তু খুব ভালো মানের লোহা, মানে শক্ত, সেটা যদি এরকম দুমড়ে মুচড়ে যায়, তাহলে লোকের অবস্থা কি হয়েছে বলুন তো। দেখতে পাচ্ছেন এইটা দেখুন, পুরো এটা ইঞ্জিনের মেইন ভিতরের পার্টগুলি। এই পার্টগুলি কিন্তু একদম ভেঙে চুরে রয়েছে, 15 বছর ধরে পড়ে রয়েছে। এটা কিন্তু ট্রান্সফরমারটা দেখুন একদম ভেঙে চুরে পড়ে রয়েছে। এটা কিন্তু মালগাড়ির সেই ইঞ্জিন, দুটো ইঞ্জিনই পড়ে রয়েছে এইখানটায়। ইঞ্জিনটার এই দিকটা দেখুন, এই ওয়াগানটা 23117, আর এই পাশে কিন্তু আরেকটা ওয়াগান পড়ে রয়েছে, যেটার নম্বর 23679। দেখতে পাচ্ছেন, মানে এইখানে এভাবে পড়ে রয়েছে ইঞ্জিনের, মানে এই দিকটায় দেখুন দেখাচ্ছি, পুরোটা হচ্ছে উল্টে পড়ে রয়েছে। এইটাও দেখুন পুরো ভেঙে চুরে গেছে। মানে এখন ভয় লাগছে আমার, এখানে সত্যি ভয় লাগছে, এতটা খারাপ ব্যাপার হয়েছিল সেদিন। আর দেখুন এই দিকে কোনো গ্রাম নেই, কাছাকাছি কোনো গ্রাম নেই, আর এই দিকে তো পুরো জঙ্গল, কোনো গ্রাম নেই। মানে ভাবতে পারেন তখনকার সময়ে মানুষের আর্তনাদ কেউ শুনতে পায়নি। এলইডি লাইট রয়েছে, পুরো ভেঙে চুরে গেছে। এই দিকটায় পুরো ভেঙে চুরে সব জায়গায় পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দিকটায় বগিগুলো পড়ে, ওই বগিগুলোতে উঠবো, ওইগুলোকে যাব, আগে এই দিকটায় দেখি। এখানে ওখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মেইন চাকার সেই বগিগুলি। এইখানে কিন্তু এটা কিন্তু সেই ব্রেক কিন্তু সেদিন লাগাতে হয়নি, অ্যাক্সিডেন্টটা কিন্তু নর্মালভাবে হয়নি। এখানে তখন মাওবাদী এলাকা ছিল, তো মাওবাদীরা করেছিল কি, এই রেল লাইনের মোটামুটি কিছুটা পার্ট কেটে রেখেছিল। আর তখনই যাচ্ছিল এখান থেকে হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। যখন হাওড়া থেকে ছাড়ে, তখন যিনি রেল চালক বা যাত্রীরা কেউই জানতো না তাদের মাঝখানে রয়েছে মৃত্যু ফাঁদ। তো ট্রেনটা আসছিল যখন রাত 1:30 বাজে, 28শে মে 2010 সালে রাত যখন 1:30 বাজে, 1:30টার সময় কিন্তু ট্রেনটা ওখানে অ্যাক্সিডেন্ট করলে ট্রেনটার বগি এইদিক ওইদিক পড়ে থাকে। তখনও অতটা ক্ষতি হয়নি, অনেকে মারা গেছিলেন ঠিকই, কিন্তু এতটা ক্ষতি হয়নি যতটা তারপরে একটি মালগাড়ি এসে যখন ধাক্কা দেয় ট্রেনটাকে, তখন যতটা ক্ষতি হয়েছিল। মালগাড়ি যখন এসে ট্রেনটার বগিগুলোকে ধাক্কা দেয়, তখন বগিগুলো এদিক ওদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে পড়ে। মালগাড়ির বগির যে চালক ছিল সে কিন্তু মারা যায়, আর মারা যায় সাথে 140 থেকে 50 জন লোক আহত হয়, কিন্তু 200 জনেরও বেশি। এটা কিন্তু গভর্নমেন্টের খাতায়, বাট গভর্নমেন্টের খাতা ছাড়া আমার মনে হয় আরো বেশি লোক মারা গেছিল, কারণ জায়গাটা দেখলে বা ইঞ্জিনগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন। 15 বছর ধরে পড়ে রয়েছে এইগুলো, কিন্তু আর কোনো কাজে লাগানো হবে না। আর এখান থেকে কিন্তু একটা লোহাও চুরি হয়নি, কারণ এটা কিন্তু অভিশপ্ত, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আর এই দেখুন, এটা হচ্ছে মেইন এক্সজস্ট ফ্যান, ইঞ্জিনের গরম হাওয়াটা বের করে দেওয়ার জন্য। মানে ভয়াবহ ব্যাপার, পুরো সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে, এদিক ওদিক পড়ে রয়েছে সেই গুডস ট্রেনের বগিগুলি। দেখুন
এইখানটায় সেই ভয়ানক চাকাগুলি রয়েছে, মালগাড়ির সব বগিগুলি উল্টে পাল্টে রয়েছে। আর ওই পাশটায় উল্টে রয়েছে, দেখুন ওই দিকটাও সব উল্টানো রয়েছে, দেখতে পাচ্ছেন এই দিকটায়। চলুন এবার এই পাশটায় যাই, এই পাশটায় গিয়ে দেখি সব বগিগুলিতে ঢুকে কেমন অবস্থায় রয়েছে এখন বগিগুলি, আর ভূতের আওয়াজ শোনা যায় কিনা। পাশের থেকে আমরা চলে আসলাম এই দিক থেকে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের, ভয়াবহ ট্রেনের ভয়াবহভাবেই যেতে হচ্ছে। এই দেখুন কামরাগুলো কিন্তু পুরো উল্টে রয়েছে, এই কামরাগুলো সব উল্টানো, দেখতেই পাচ্ছেন। দেখুন মানে যা তা অবস্থা, কামরাগুলি পুরো উল্টে রয়েছে, দেখেছেন যে ফুটরেজগুলি পুরো উপরে উঠে রয়েছে। আর দেখুন এখানে কেমন ভেঙে চুরে পড়ে রয়েছে পুরো সব ট্রেন। এখানে যে বগিগুলো রয়েছে সবগুলো উল্টানো, পুরো রাস্তার উপর থাকে বগিগুলি আর এগুলো উল্টানো। চলুন এবার ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি। দেখুন দেখেছেন সিটগুলো পুরো উল্টানো, ভয় লাগছে, বিশাল ভয় লাগছে। দেখুন বাথরুমের পুরো প্যানগুলো পুরো উল্টানো, মানে উল্টানো কি পুরোটাই তো উল্টানো এই বগিটা। দেখুন পুরো 15 বছরে জরাজীর্ণ হয়ে গেছে, আর ট্রেনটা কিন্তু এরকম পাল্টি খেয়ে খেয়ে পড়ছিল পুরো। তখন লোকের কান্না হয়তো কেউ শুনতে পায়নি তাড়াতাড়ি, হয়তো তাড়াতাড়ি শুনতে পেলে অনেক লোক বেঁচে যেত। দেখতে পাচ্ছেন কেমন বলুন তো জায়গাটা, এটা সেই এক্সস্ট ফ্যানের জন্য, ফ্যান কিচ্ছু নেই, ভেঙে চুরে গেছে। এই দেখুন সেই চটি 15 বছর আগে পড়েছিল, সেই চটি এখনো পড়ে রয়েছে। এখানে কেউ আসেনি, ভুতুরে কাণ্ড পুরো। ভয় লাগছে আমার খুব, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ও দেখতে পাচ্ছেন এই দিক থেকে রাস্তা যেমন কেমনভাবে পড়ে রয়েছে, আর এই রাস্তা পুরো এইদিকে পুরো বগিগুলি উল্টানো। মানে আমরা এই সাইডের সিট পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি করি নর্মালে, কিন্তু এই সাইডের সিট দেখুন এখন উল্টানো রয়েছে। বুঝতে পারছেন এখানে যারা ছিল তারা উল্টে পড়েছে, এই দিকটায় কতটা কষ্ট পেয়ে মরেছে। দেখুন এখন গাছ খাস সব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার অন্য বগিটায় যাই। দেখুন এই জায়গাটায় এই বগিগুলো কিন্তু দেখুন এখানে ভেঙে চুরে সব কিছু কিন্তু এখানে রেখে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এইখানে পুরো ভেঙে গেছে, দেখুন এই জায়গাটা এই পাশটায় পুরোটা ভাঙা। এই লোহাগুলি যেরকম কাগজের মতো দুমড়ে গেছে আর কেটে চেটে মানে পুরো পেপারের মতো কেটেছে, দেখুন। আর তাহলে মানুষের অবস্থাগুলো কেমন হয়েছে, আমার তো এই ব্যাপারটা ভাবলে আমি বারবার ভাবছি, বারবার বলছি আপনাদের, আর আমার কষ্টে মানে বুকটা ফেটে যাচ্ছে। দেখুন এই পাশেরটা দেখুন, মানে কি বলবো বলুন তো কেমনভাবে ভেঙেছে। ওহ গড, দেখুন কেমন দুমড়ানো, দেখেছেন মানে চানাচুরের মতো দুমড়ানো রয়েছে, দেখুন। আর দেখেছেন অবস্থাটা দেখুন বন্ধুরা, কেমন ভাবে পড়ে রয়েছে। আর গ্রামের মানুষ বলে এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে সেই লাশগুলো কিন্তু এই কাছাকাছি এখানটায় দাফন করা হয়েছে। দুটো ভাইয়ের সাথে কথা হলো, তারা বললো লাশগুলো এখানটায় পুঁতে দিয়েছে, মানে যেগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। আর অনেক লাশ নিয়ে গেছে। আর দেখুন এখন এইখানটায় পুরো দরজায় পুরো একদম, এটা কি গাছ, কুল গাছের মতো, দেখুন পুরো লতা পাতা জড়িয়ে গেছে। দেখে কেমন ভয় লাগছে বলুন তো, গা শিউরে উঠছে এই জিনিসটা দেখে। এটা কিন্তু সেই স্লিপার ক্লাস, কত নম্বর ছিল বগি সেটা নেই, মানে পুরো জায়গাটা একদম বন জঙ্গলে ভরা। দেখতে পাচ্ছেন পুরো বন জঙ্গলে ভরা। আর ওই পাশটায় রয়েছে দেখুন, ওই দিকটায় রয়েছে বগিগুলি, ওই দিকটা ইঞ্জিন পড়ে রয়েছে যেখানে দেখালাম আপনাদের, আর এই পাশটায় রয়েছে বগিগুলি, মানে মেইন বগিগুলো এখানে রয়েছে। একটা বগি আছে যেখানে উঠলে নাকি ভূতের কান্নার আওয়াজ শোনা যায়, মাথা ঝিমঝিম করে, সেটা দেখি কোন বগিটা। আর এই দেখুন এখন যে আমি বগিটা দেখছি, এই বগিটা এটাই কিন্তু সেই গ্যাস কাটার দিয়ে কেটে মানুষ বের করা হয়েছিল। সবাই বলে, যাই না, না এটা তো গ্যাস কাটার দিয়ে কেটে এভাবে বের করবে না, কারণ এটুকু কাটায় হবে না, খুব বাজে হয়েছে সত্যি কথা বলতে।
খুবই বাজে হয়েছে, মানে এতটা মর্মান্তিক হয়তো নাও হতে পারতো। আর এই বগিটা কিন্তু সেকেন্ড ক্লাস বগি, দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস বগি। তো সেকেন্ড ক্লাস বগির মধ্যে এখন ঢুকবো, এই ঢুকে দেখি, চলুন এটাতেও ঢুকি। এই তো সেটা ইনক্লাইন্ড, এইটাই ঢুকলে নাকি মাথা ঝিমঝিম করে। দেখুন বন্ধুরা, দেখেছেন লাইট জ্বালিয়ে দিয়ে পুরো ইনক্লাইন্ডভাবে পড়ে রয়েছে। দেখুন এইখানটায় কিন্তু বলে মাথা ঝিমঝিম করে, মাথা কিন্তু সত্যি একটু ঝিমঝিম করছে, কিন্তু সেটা ভূতের জন্য না, হয়তো এই একটা ইনক্লাইন্ডই মোটামুটি ধরুন 45 ডিগ্রি ইনক্লাইন্ডে পড়ে রয়েছে, তার জন্য মাথাটা একটু ঘোরাচ্ছে। মনে হচ্ছে কেমন হয় না, নর্মাল হয়ে আমরা থাকি, সেটা একটু অ্যাঙ্গেলে রয়েছি, তার জন্য এরকমটাই মনে হচ্ছে। দেখুন মানে পুরো ভেঙে চুরে পড়ে রয়েছে, পুরো এই সারা বগিটাই কিন্তু এরকম অবস্থা সব জায়গায়। উপরটা দেখেছেন কেমন, আর ওই পাশের উপরটা পুরো ভেঙে চুরে গেছে, আর এর উপরটায় কেমন দেখুন, ভয় লাগছে। আর 57 নম্বর সিট, 56, 55, জানি না এনরা বেঁচে আছে কিনা, হয়তো বেঁচে নেই বা বেঁচে রয়েছে। বেঁচে থাকলে ঠিক আছে, মা যদি মারা যায় তাদের আত্মার শান্তি পাক। আর এই যে কিন্তু রেল লাইন, আর ওই পাশে পড়ে রয়েছে ইঞ্জিন আর একটি বগি, যেটা আপনাদের দেখিয়ে আসলাম। চলুন বন্ধুরা এবার বাইরের দিকে যাই, কারণ বেশি সময় থাকা এখানে ঠিক হবে না, ভয় লাগছে। ওরা যে দুজন এসছে ওরা অন্য জায়গায় রয়েছে, আমি একা রয়েছি এখানে, সত্যি খুব ভয় লাগছে, মানে এই জায়গাটা দেখে খুব ভয়ানক জায়গা এটা। চলুন এই বগিটার মধ্যে উঠে দেখি, এই দিক থেকেই যাওয়া যাচ্ছে, কারণ রাস্তা পুরো ভাঙা। দেখুন অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি। আমি লাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ভয়াবহ দৃশ্য, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে সব বগিগুলি। এইখানটা দিয়ে নাকি কেটে মানুষ বের করা হয়েছিল। অনেক আওয়াজ আসছে, কিন্তু ভূতের আওয়াজ কিনা আমি জানি না। দেখুন পুরো গাছ হয়ে গেছে এখানটায়, পুরো সারা জায়গায় পুরো লোহা লক্কর। সেই চটি 15 বছর ধরে পড়ে রয়েছে এই চটি। এই জায়গাও এমার্জেন্সি উইন্ডো ছিল, উইন্ডো কিন্তু তখন খোলেনি। দেখুন আর এখানে তো পুরো গাছ হয়ে গেছে, পুরো ভিতরে চলে এসছে গাছ, মর্মান্তিক অবস্থা। ওই দিকটায় পড়ে রয়েছে সেই মেইন চাকাগুলি। আপনারা দেখছেন আমি একদম বগির মধ্যে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে কেমন অবস্থা ছিল। এর জন্য কিন্তু একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে বলবেন এই মর্মান্তিক অবস্থার জন্য যারা দায়ী তাদের কি শাস্তি পাওয়া উচিত। তারা কিন্তু শাস্তি পেয়েছিল, কিন্তু এই 2023-এর কিছুদিন আগে 25/4/2023-এ কিন্তু তারা ছাড়া পেয়ে গেছে, আর তারা বুক ফুলিয়ে আবার ঘুরছে রাস্তায়। এটা কি ঠিক হলো? সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখন সেই বগি যেখানে উঠে মাথা ঘোরায় আমি ঢুকলাম, আর তার পাশে আরেকটা বগি রয়েছে, এটা কিন্তু স্লিপার ক্লাস। স্লিপার ক্লাসের কামরাগুলি বেশি ধ্বংসপ্রায়, দেখতে পাচ্ছেন। এই কামরাটায় ঢুকি এবার, দেখুন ঢুকলাম এই দিক থেকে রেল লাইন, আর এবার ঢুকছি সামনের দিকে। পুরো সব জায়গায় কিন্তু এত বছর ধরে পড়ে রয়েছে, তার জন্য রং ফং সব উঠে গেছে। দেখুন রংগুলো উঠে গেছে, আস্তে আস্তে ছড়ে ছড়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। ওফ, এখানটা তো পুরো ভেঙে গেছে। আর এইখানটায় দেখুন কেমনভাবে পড়ে রয়েছে সব জিনিসপত্র, ভয় লাগছে না? এদিকটায় সব দিকে কিন্তু ভয়ানক অবস্থা। ভূত হয়তো রাতে আসলে দেখতে পাওয়া যাবে, রাতে একদিন ডেফিনেটলি আসবো আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। দেখুন ভয় লাগছে বলুন তো বন্ধুরা, দেখছেন পুরো একদম কেমন হয়ে গেছে জায়গাটা,
15 বছর ধরে পড়ে রয়েছে এইভাবে পরিত্যক্তভাবে। দেখুন ভেঙে গেছে, কাঁচ পুরো ভাঙা, সব কাঁচ ভাঙা। দেখুন পুরো একদম এই দিক থেকে ওই দিক ভয়ানক। মনে হচ্ছে না কত কেউ দাঁড়িয়ে রয়েছে, আপনাকে ডাকছে বা আমাকে কিছু বলতে চাইছে, বাট বলতে পারছে না, কারণ আমি তাদের দেখতে পাচ্ছি না বা তাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। ভেবেই গাটা শিউরে উঠছে, এরকম অবস্থা। মেডিকেল টিম কিন্তু অনেকটা দেরি করে এসেছিল, আর তত সময় অনেকে কিন্তু যন্ত্রণা পেয়ে মরে গেছে, চলে গেছে কোন দিকে কেউ জানে না। এই জায়গাটা কিন্তু পরিত্যক্ত, তাই এখানে একা আসার কখনো চেষ্টা করবেন না। আমরা কিন্তু 3 জন এসেছিলাম, তাই আসার সাহস করতে পেরেছি। আপনারা কিন্তু একা আসার চেষ্টা করবেন না। যারা এই ভিডিওটা দেখছেন, যারা এর পরে এক্সপ্লোর করতে আসবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই কাউকে নিয়ে আসবেন। আমি আপনাদের ঘুরে দেখালাম এই পুরো জায়গাটায় ভূত নেই, কিন্তু একটু গা ছমছমে ব্যাপার রয়েছে। সব বগিগুলি ঘুরলাম, সব বগিগুলি উঠে দেখালাম। যে বগিতে সবাই বলে ভূত আছে সেই বগিতেও দেখালাম, কিন্তু আমার সেরকম ফিল হয়নি। তো আমি আপনাদের যদি এই জ্ঞানেশ্বর এক্সপ্রেস সম্পর্কে একটু ভালো কিছু ইনফরমেশন দিতে পেরেছি, আমার মনে হয় আপনাদের কিছু আমি ভালো ইনফরমেশন দিতে পেরেছি। তো আপনাদের যদি সেটাই মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনার পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা কিন্তু যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।